আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরেকটা নতুন পাক্কান পিঠা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের বরিশালের পাক্কান পিঠা, খুবই দেখতে সুন্দর এবং মচমচে মজাদার। নারিকেলের পুর ভরা, খেতে খুবই অসাধারণ লাগে আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো বরাবরের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। খুবই ফুলকো হবে এবং একদম নরম তুলতুলে, ভিতরটা একদম ফুলা ফুলা একটা রেসিপি। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর এর জন্য প্রথমে আমি একটা চিনি শিরা করে নেব। তো বেশি নষ্ট করার দরকার নেই, অল্প একটু করব, তাই হাফ কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, 2টা দারচিনি, এলাচ আর একটু তেজপাতা দিয়ে এটা 3 থেকে 4 বার আমি পানিটা বলক আনিয়ে নেব। তারপর একটা পুর তৈরি করব। দিয়ে দিচ্ছি নারকেল 1 বাটি আর অল্প একটু গুড় দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। তারপর জাল করলেই দেখবেন যেটা পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে পানিটাতে বলক আনিয়ে নিয়েছি। আর স্যুপ বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে পানিটা গরম করেও তারপর নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা দিলে এটা খুবই মচমচে হবে আর খুবই সফট হবে ময়দাটা। হাতের ভিতরে পানি নিয়ে তারপর আমি এটা মেখে নিচ্ছি ময়দাটা। খুবই সফট একটা ডো তৈরি হবে। তারপর এটাকে আমি রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিয়ে ছোট ছোট করে লেচি কেটে রুটি তৈরি করে নিব। আর রুটিটা বেশি একটা পাতলা কিংবা মোটা এরকম হবে না, মিডিয়াম যেরকম খাই সেরকম 2টা ভাঁজ করে তারপর রুটিটা আমি সাইড থেকে এভাবে করে কেটে নিব। তারপর লম্বার সাইড থেকেও কেটে নিব, মানে একটা চারকোনা একটা শেপ হবে, তবে একটু লম্বাটে হবে, একেবারে যে চারকোনা হবে তা না। তো ডাবল পার্ট আমার এটা হয়ে গেল। বাড়তি যে অংশটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেই অংশটা আবারও হাতের ভেতরে নিয়ে আমি এটা একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিব। একটু লম্বা করে আর কি করতে হবে। তারপর যে অংশটা কেটে রেখেছিলাম সেই অংশটার ভিতরে এখন পাটটা খুলে আমি এর ভিতরে নারকেল যে পুরটা রেডি করেছি সেই পুরটা দিয়ে দিব। তারপর চারি সাইডে একটু পানি লাগিয়ে নিব যাতে করে ভাজার সময় এটা খুলে না যায়। তারপর এটা চাপ দিয়ে আমি এটা আটকে দেব। একটু হাত দিয়ে চেপে চেপে আঙ্গুল দিয়ে দিতে হবে। আর এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তারপর মাছ বরাবর একটা কুচির মতো করে এটাও আঙ্গুল দিয়ে চাপ দিব। আর এটা দেখে আপনারা আসলে বুঝে ফেলছেন অনেক ইজি ব্যাপারটা। এখন যে লম্বা ইয়াটা করেছিলাম সেটা আমি একটা গিটের মতো করে দিব। তারপর এটার সাইডে আমি লাগিয়ে দেব। এটাকে লাগানোর সময় কিন্তু ময়দা 1 চামচ আর পানির ভিতরে এটা গুলে তারপরে এটা লাগাতে হবে, নতুবা ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। আর যে চারি সাইডটা আছে সেটা একটু চ্যাপটা করে আমি চাকু দিয়ে একটু কোনাকুনি করে কেটে নেব, তাহলে মানে দেখতে আর কি একটু ভালো লাগবে, সুন্দর লাগবে এই আর কি। একদম নতুন আমার এই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো আলতো করে আর কি ছেড়ে দিব। আর খুবই আলতোভাবে এটা উল্টে নিতে হবে। 1 পাট হয়ে গেলে তারপর আবার আরেক পাট উল্টে দিব। আর 2টা খুন্তি দিয়ে উল্টে দিলে আর কি ভালো হয়, তাহলে আর কি ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। এপিট ওপিট উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। এভাবে কিন্তু পিঠাটা খাওয়া যায়, তবে শিরাটা দিলে আরেকটু উপরে থেকেও মিষ্টি আসে। তবে যে শিরাটা রেডি করেছি সেই শিরাটা আমি উপরে থেকে একটু দিয়ে দিব। আর আলহামদুলিল্লাহ খেতে যেমন মজা হয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।